আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা যাকাতের নিসাব এবং যাকাতের কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানব কি পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দেওয়া ওয়াজিব। যাকাতের নিসাব হলো 52.5 তোলা রূপা অর্থাৎ 595 গ্রাম অথবা 7.5 তোলা স্বর্ণ অর্থাৎ 85 গ্রাম। সুতরাং কোনো সাবালক সজ্ঞান মুসলমান ব্যক্তি যদি ঋণ ও মৌলিক প্রয়োজনের অতিরিক্ত 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক হয় অথবা এর মূল্য পরিমাণ নগদ অর্থের বা ব্যবসার মালের মালিক হওয়ার পর চন্দ্র মাস হিসাবে 1 বছর কাল অতিক্রান্ত হয়, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে তথা 40 ভাগের 1 ভাগ বা শতকরা 2.5 হারে 2.5 টাকা তাকে যাকাত দিতে হবে। কোনো নাবালক ছেলে বা মেয়ে যদি সাহেবে নিসাব হয় অর্থাৎ যাকাতের মালিক হয়, তাহলে তার উপর যাকাত ফরজ হবে কি না। যাকাত ফরজ হওয়ার জন্য আকেল বালেক হওয়া জরুরি। সুতরাং অপ্রাপ্ত বয়স্ক ছেলে বা মেয়ের মেয়ের মালের উপর যাকাত ফরজ হবে না। বছরের শুরুতে নিসাব পরিমাণ মালের মালিক হওয়া কিছুদিন পর তা হাতছাড়া হয়ে গেল, আবার কিছুদিন পর নিসাব পরিমাণ মাল হাতে চলে আসলো, তাহলে যাকাত ওয়াজিব হবে কি না। বছরের শুরুতে এবং শেষে যদি নির্ধারিত নিসাব পূর্ণ থাকে, বছরের মাঝে নির্ধারিত নিসাব থেকে কিছু কমে গেলেও যাকাত দিতে হবে। বছরের মাঝে কিছুদিন অর্থের পরিমাণ কমে যাওয়ার কারণে যাকাত রহিত হবে না। হ্যাঁ, যদি বছরের শেষেও নির্ধারিত নিসাব পূর্ণ না হয় তাহলে যাকাত দিতে হবে না। ব্যবহৃত স্বর্ণরূপা অলংকারের যাকাত দিতে হবে কিনা। স্বর্ণরূপা যে অবস্থায় থাকুক নিসাব পরিমাণ হলে তার উপর যাকাত ওয়াজিব হবে। সুতরাং স্বর্ণরূপার অলংকারেরও যাকাত দিতে হবে। ব্যবহার হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। স্বর্ণরূপা যদি খাঁটি না হয় বরং তাতে যদি খাত থাকে তাহলে এবং ওর সাথে অন্য কোনো ধাতু মিশ্রিত থাকে তাহলে যাকাত ওয়াজিব হবে কি না। খাতযুক্ত স্বর্ণরূপার মাঝে যদি স্বর্ণরূপা বেশি হয় তাহলে পুরাটাই স্বর্ণরূপার হুকুমে। সুতরাং এই খাতযুক্ত স্বর্ণরূপা যদি নিসাব পরিমাণ হয় তাহলে যাকাত দিতে হবে। আর যদি খাতযুক্ত তথা মিশ্রিত ধাতুর পরিমাণ বেশি হয় তাহলে উক্ত খাত মিশ্রিত স্বর্ণরূপা নিসাব পরিমাণ হলেও যাকাত ওয়াজিব হবে না, বরং তা পিতল তামা ইত্যাদির মতো ধর্তব্য হবে। নিসাব পরিমাণ স্বর্ণও নেই, নিসাব পরিমাণ রূপাও নেই, এখন করণীয় কি। স্বর্ণরূপা যদি কোনোটাই নিসাব পরিমাণ না হয় বরং উভয়টাই কিছু কিছু থাকে, এক্ষেত্রে উভয়টার মূল্যের হিসাব হবে। যদি উভয়টার মূল্য 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের মূল্যে গিয়ে দাঁড়ায় তাহলে যাকাত ওয়াজিব হবে। তবে যেই নিসাব ধরলে গরিবের উপকার হয় ওই নিসাবের হিসাবে যাকাত আদায় করবে। যাকাতের হিসাবের মালিক হওয়ার পর যদি বছরের মাঝে সম্পদ বৃদ্ধি পায় তাহলে করণীয় কি। বছরের শেষে সাহেবে নিসাব যেই পরিমাণ সম্পদের মালিক থাকবে সম্পূর্ণটাই হিসাব করে যাকাত আদায় করবে। যদিও কিছু সম্পদ বছরের মাঝে অর্জিত হয়, যেমন বছরের শুরুতে কোনো ব্যক্তি 1 লক্ষ টাকার মালিক ছিল, বছরের মাঝে আরও 20,000 টাকার মালিক হলো। এখন বছরের শেষে তার কাছে যদি 1,20,000 টাকা থাকে তাহলে 1,20,000 টাকারই হিসাব করে যাকাত আদায় করতে হবে। লোহা তামা ও পিতল ইত্যাদির ধাতু তৈরি আসবাবপত্রের যাকাতের বিধান কি। স্বর্ণ রূপা ছাড়া অন্যান্য আসবাবপত্রের থালা বাটি কাপড় ইত্যাদি যাকাতের বিধান হলো যদি তা ব্যবসার উদ্দেশ্যে হয় এবং তার মূল্য নিসাব পরিমাণ হয় তাহলে 1 বছর গত হওয়ার শর্তে যাকাত ওয়াজিব হবে। আর যদি ব্যবসার উদ্দেশ্যে না হয় এগুলোর মূল্য যত টাকাই হোক না কেন যাকাত ওয়াজিব হবে না। মোহরের টাকা পাওনা আছে, এখন ওই টাকার যাকাত দিতে হবে কিনা। স্বামীর কাছ থেকে মোহরের টাকা আদায় হওয়ার পূর্বে যাকাত দিতে হবে না, কেননা মোহরের টাকা হস্তগত হওয়ার আগে স্ত্রী পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হয় না। এমনকি মোহরের টাকা পাওয়ার পরও বিগত বছরগুলোর যাকাত দিতে হবে না, বরং মোহরের টাকা পাওয়ার পর থেকে হিসাব শুরু হবে। বছর পূর্ণ হলে যাকাত ওয়াজিব হবে, এর পূর্বে নয়। তবে স্ত্রীর কাছে যদি অন্য কোনো সম্পদ থাকে বা নিসাব পরিমাণ হয় তাহলে তার উপর যাকাত এবং কোরবানি দুটোটাই ওয়াজিব হবে।
বছর পূর্ণ হওয়ার আগেই যদি কোনো ব্যক্তি জাকাত আদায় করে দেয় তাহলে তার জাকাত আদায় হবে কিনা। কোনো ধনী ব্যক্তি, কোনো ধনী লোক যদি নিসাবের মালিক হওয়ার পর বছর পূর্ণ হওয়ার পূর্বেই জাকাত আদায় করে দেয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু কোনো গরিব লোক যদি নিসাবের মালিক হওয়ার আগেই অগ্রিম জাকাত দিয়ে দেয় তাহলে জাকাত আদায় হবে না, বরং পরবর্তীতে নিসাবের মালিক হলে বছর অতিবাহিত হওয়ার পর পুনরায় জাকাত আদায় করতে হবে। আর পূর্বের প্রদত্ত অর্থ নফল সাদকা রূপে গণ্য হবে। কয়েক বছরের জাকাত অগ্রিম দেওয়া যাবে কিনা। নিসাব পরিমাণ সম্পদের মালিক ইচ্ছে করলে একসাথে কয়েক বছরের জাকাত অগ্রিম দিতে পারবে। তবে অগ্রিম জাকাত আদায় করার পর যদি সম্পদ বেড়ে যায় তাহলে বাড়তি সম্পদের জাকাত হিসাব করে আবার তাকে পুনরায় আদায় করতে হবে। অগ্রিম জাকাত আদায়ের পর যদি কোনো কারণে নিসাব বাকি না থাকে তাহলে প্রদত্ত জাকাতের হুকুম কি। অগ্রিম জাকাত আদায়ের পর বছর পূর্ণ হওয়ার পূর্বেই যদি কোনো কারণে মাল নিসাবের নিচে চলে আসে তাহলে জাকাত মাফ হয়ে যাবে আর প্রদত্ত অর্থ নফল সদকা হিসাবে গণ্য হবে। জাকাত ওয়াজিব হওয়ার পর যদি কিছু মাল চুরি হয়ে যায় তাহলে সমস্ত মালের জাকাত দিতে হবে কি না। বছর পূর্ণ হওয়ার পর যেই পরিমাণ সম্পদ তার হাতে থাকবে ওই সম্পদের হিসাব করে জাকাত দিবে, চুরি যাওয়া মালের জাকাত দিতে হবে না। যেমন কারো নিকট বছর পূর্ণ হওয়ার পর 2 লক্ষ টাকা ছিল, হঠাৎ 1 লক্ষ টাকা চুরি হয়ে গেল, এখন সে 1 লক্ষ টাকার জাকাত দিবে, বাকি 1 লক্ষ টাকার জাকাত মাফ হয়ে যাবে। যেসব জিনিসপত্র ঘরে থাকে কিন্তু দৈনিক ব্যবহার করা হয় না এগুলোর প্রয়োজনীয় সামগ্রীর অন্তর্ভুক্ত হবে কিনা। বড় বড় ডেক, বড় বড় বিছানার সামিয়ানা, অতিরিক্ত থালাবাটি যেগুলো সাধারণত ব্যবহারে লাগে না, বছরে 2-1 বার বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার হয়, দৈনিক ব্যবহার হয় না, এগুলো প্রয়োজনীয় সামগ্রীর অন্তর্ভুক্ত নয়। কোনো ব্যক্তি যদি জাকাতের নগদ টাকা গরিবদের না দিয়ে কাপড়, লুঙ্গি বা অন্য কোনো জিনিসপত্র ক্রয় করে গরিবদেরকে দেয় তাহলে জাকাত আদায় হবে কিনা। জাকাত গ্রহণের যোগ্য ব্যক্তিকে নগদ টাকা প্রদান করলে যেভাবে জাকাত আদায় হয় তেমনিভাবে জাকাতের নিয়তে কোনো পণ্য কিনে দিলেও জাকাত আদায় হয়ে যায়। তবে কোনো পণ্যর দ্বারা জাকাত আদায় করার চেয়ে নগদ অর্থ আদায় করাটাই হলো, নগদ অর্থ আদায় করাই শ্রেষ্ঠ, উত্তম। এক মহিলার কাছে 10 ভরি স্বর্ণ অলংকার আছে, গত 3 বছর সেগুলোর জাকাত দেওয়া হয়নি, এখন তিনি তা আদায় করতে চাচ্ছেন। এখন গত 3 বছরের জাকাত কিভাবে আদায় করবেন, বর্তমান মূল্য হিসাবে নাকি প্রত্যেক বছরের স্বর্ণের যেই মূল্য ছিল সেই হিসাবে। বিগত বছরগুলোর জাকাত যখন আদায় করা হবে তখন স্বর্ণের বাজার মূল্য হিসাবেই জাকাত দিতে হবে, এক্ষেত্রে বিগত বছরের মূল্য ধরা যাবে না। তাই এখন জাকাত আদায় করলে স্বর্ণের বর্তমান মূল্য হিসাবেই জাকাত আদায় করতে হবে। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা জাকাতের গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ যেসব কারণে জাকাত ওয়াজিব হবে না এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।